এক বৃদ্ধা মহিলা ময়লার মধ্যে একটি সোনার কল পাইলে সেটি তুলে নিয়ে নিজের ঘরের দিকে রওনা দেয়। সেই কলটি নিজের ঘরে নিয়ে এসে কাঁচা দেয়ালে সেটিকে ফিট করতে কলটি চালু হয়ে সেটি থেকে অনেক টাকা বেরোতে শুরু করে। বৃদ্ধা ঠেলা গাড়ি ভরে ভরে টাকা নিয়ে যেতে থাকে, আর এত টাকা দেখেই তো গ্রামবাসীরা সবাই অবাক হয়ে যায়। এই টাকায় বৃদ্ধা একটি আলিশান বাড়ি কিনে নেয় আর নিজের স্বপ্নের বাড়িতে দৌড়ে ঢুকে সে খুশিতে নাচতে শুরু করে। তারপরে আবার কল থেকে ভরে ভরে টাকা বের করে সব টাকা নিয়ে সেখান থেকে সে চলে যায়। সেই টাকা সে গরিবদের মধ্যে দান করে দেয়। এই সবকিছুই দুইজন চোর দেখে ফেলে এবং তারা বৃদ্ধাকে অনুসরণ করতে শুরু করে। বৃদ্ধা নিজের বাড়িতে ফিরে আসে, তখনই দুইজন গুন্ডা জানালা দিয়ে সবকিছু লক্ষ্য করতে থাকে। এবারও বৃদ্ধা ফিরে এসে কল চালু করে এবং কল থেকে অনেক টাকা বেরোতে থাকে। এটা দেখেই তো দুইজন গুন্ডা অনেক লোভী হয়ে যায়। যখন বৃদ্ধা ঘুমিয়ে পড়ে তখনই দুইজন গুন্ডা কলটি চুরি করে পালিয়ে যেতে লাগে। তখনই বৃদ্ধা চোরদের পেছনে দৌড়ায়, কিন্তু চোররা পালিয়ে যায়। এরপরেই বেচারি বৃদ্ধা জোরে জোরে কাঁদতে থাকে, তাও কেউ তাকে লাইক সাবস্ক্রাইব দেয়নি। এই দাদি তার নাতিকে প্রথমবার বন্ধুদের সঙ্গে পিকনিকে পাঠিয়েছিল, কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়। তীব্র ঝড় আর ভূমিধসের কারণে সব রাস্তা বন্ধ হয়ে যায়। পাহাড় থেকে গড়িয়ে পড়া একটি বড় পাথর সোজা বাসের সঙ্গে ধাক্কা মারে আর বাসটি গভীর নদীতে পড়ে যায়। সেই বাসটি খুবই দ্রুত ডুবতে শুরু করে। ভেতরে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তখনই নাতনিটি কোনোভাবে দাদিকে ফোন করে। ফোন কাটতেই দাদি সঙ্গে সঙ্গে বাইক ঘুরিয়ে নেয় আর ভাঙা রাস্তাগুলো পেরিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এক মুহূর্ত না ভেবে দাদি নদীতে লাফিয়ে পড়ে। সে দ্রুত সাঁতার কেটে বাসের কাছে পৌঁছায়, কিন্তু জানালা দরজাগুলো তালাবদ্ধ ছিল। দাদি একটি বড় পাথর তোলে আর কাঁচ ভেঙে বাসের ভেতরে ঢুকে পড়ে। তারপরে একে একে সবাইকে দ্রুত বাইরে বের করে আনে এবং শেষে নিজের নাতিকেও নিরাপদে বাইরে নিয়ে আসে। এই সাহসী দাদিকে একটি লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই দিবেন।